নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি জন্মাষ্টমী স্পেশাল ব্লগ নিয়ে। এখানে আপনারা কিছু পোস্টার কালার দেখতে পাচ্ছেন, যেটা কিনা আগের দিন রাত্রিরেই আমি একটা ওর জন্য মাটকা রেডি করছিলাম। তো এইভাবে ডিজাইন করে রেখেছিলাম। এবার পালা হচ্ছে আমার দুষ্টু বাচ্চাকে রেডি করা, ছোট্ট গোপাল করে। আমি একটা ওড়না নিয়ে নিয়েছি আমার, যেটা কিনা হাফ করে ভাঁজ করে মাঝখান দিয়ে ধরে ওটাকে গিট মারলাম। ও খুব দুষ্টুমি করছিল, 1 মিনিটও দাঁড়াবে না, তাই ওর বাবাকে বললাম যে একটু ধরো ওকে, না হলে তো অসম্ভব ব্যাপার ওকে রেডি করা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা দিক আমি কিন্তু পেছন দিক দিয়ে গুজে দিচ্ছি, ওটা কোনো শুধু গুজলে হচ্ছিল না, কারণ ওটা থাকছিল না। তো বাইরে দিয়েই একটা ছোট সেফটি পিন আমি দিয়ে দিলাম খুব সাবধানে। ভেতরে ওর প্যান্ট পরানো আছে, তো অসুবিধা হয়নি সেটাতে। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দনের পুরো কলকা করা রয়েছে, তো এটা কিন্তু চন্দন নয়, এটা হচ্ছে সেই পোস্টার কালার যেটা দিয়ে আমি হাঁড়িটা কালার করেছিলাম। তো এই পোস্টার কালারটা দিয়ে ওকে সাজালাম কখন, যখন এর আগে ও যখন ঘুমিয়েছিল, হ্যাঁ তখনই করাতে হয়েছে, কারণ অসম্ভব ব্যাপার ওকে নিয়ে করা, ও ওটা নিয়েই টানাটানি করবে। তো আরেকটা দিক আমি কিন্তু আর ধুতিটা গুজলাম না, কারণ ওই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডিজাইন করা রয়েছে পুঁতি দিয়ে। তো ওই জায়গাটায় একটা আমি সামনেই একটা টেনে ওটাকে একটা সেপ্টেপিন দিয়ে দিলাম। এবার একটা লেস লাগিয়ে দিচ্ছি কোমরে, কারণ ওটা ঢিলা হয়ে যাচ্ছে, বারবার খুলে যাচ্ছে। তো লেসটা লাগিয়ে দিলে ওটা টাইট থাকবে আর কি। তো খুব সিম্পলভাবে গোপাল সাজানো, খুব সিম্পল। ওদেরকে আপনারা চেষ্টা করলেও আপনাদের বাচ্চাদেরকে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। ও নিজেও বেশ ভালোই এনজয় করছিল পুরো সমস্ত সাজানোটা। এবার ওকে একটা চাপা কানের দুল পরিয়ে দিলাম, এটা দোকানেই পাওয়া যায়, আপনারা গিয়ে বলবেন বাচ্চাদের একদম চাপা কানের দুল, কান ফোটানো নেই সেরকম অবস্থায়, তো সেই রকম কানের দুল পেয়ে যাবেন। ও ওটা নিয়ে টানাটানি করার জন্য তা মাঝখানে আমি কি করলাম, আর একটা হাতে কিছু একটা দিয়ে দিলাম যাতে কিনা ও ওটা নিয়ে ব্যস্ত থাকে আর কি। হ্যাঁ, এবার এই কানেও আমি একটা চাপা কানের দুল দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আমার গোপালের সাজ আর আপনার আমাদের ধুতি পরানো। পেছনে দেখতে পাচ্ছেন ননির হাঁড়িটা, ওখানে কিন্তু তুলো দেয়া রয়েছে। ওই হাঁড়িটা যেটা আমি সাজিয়েছিলাম, কালার করেছিলাম, সেখানে কিন্তু তুলো দিয়ে করে দেখে ওটা করা যায় আর কি, ননিটা করা যায়। লেসগুলো এবার হাতেও লাগিয়ে দিয়েছি, ও আবার ওর বাবাকে দেখাচ্ছে। মুকুটটা কিছুতেই পরতে চাইলো না, অনেকবার চেষ্টা করলাম মুকুটটা পরানোর, ছোটোবেলায় পড়েছিল কিন্তু এবার আর পরতে চাইছে না। তো কি করব অজ্ঞতা, আমি ওই মুকুটের থেকে ময়ূরের পালকটা খুলে ক্লিপ দিয়ে লাগিয়ে দিলাম। এবার ওর দুষ্টুমি শুরু। আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। ও অনেকক্ষণ দেখুন না হাত ধরে দাঁড়িয়েছিল, এখন কিন্তু ব্যালেন্স মোটামুটি একটু করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন আর ফলো করে দেবেন।